আর মহাদেব ডাকবেই আমাদের, কেননা আমরা বাবার ভক্ত, তো বড় ভক্ত, তাই তো মানে প্রচুর ভালো, মানে বলার বাইরে নেই। এটা যে যা দেখেছি ওটা মনেই রয়ে গেছে। অলরেডি ওই অবস্থায় আমরা কেটে দিয়েছি, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমাদের। তো তোমরা আমাদের পূর্ববর্তী ব্লগে দেখতে পারলে যে আমরা আমাদের নিজের শহর হাওড়া থেকে উজ্জয়িনীতে কি করে আসলাম। এবার পরবর্তী ব্লগ আমরা এখানেই শুরু করছি। সর্বপ্রথম আমরা উজ্জয়িনী শহরে এসে, উজ্জয়িনী রেল স্টেশনে এসে, স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম এখানে অটো স্ট্যান্ডে। আমরা 20 জন ছিলাম এবং আমরা নিয়ে নিলাম অটো। একটা অটোতে 4 জন করে বসতে পারে এবং 20 টাকা করে ভাড়া। তো বাবার তো একদম সামনে চলে এসেছে, আর 1.5 কিলোমিটার। কেমন লাগছে বাবার দর্শনে যাওয়ার জন্য? মন কতটা উৎসুক? প্রচুর উৎসাহ একদম বাবার কাছে, দুয়ারের কাছে চলে এসেছি, আর বাবার চরণের কাছে চলে এসেছি। আমরা কতক্ষণ বাবার কাছে গিয়ে পৌঁছাবো। তো একটাই কথা বলবো আমি, মনে হচ্ছে বাবা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, না হলে এতটা সম্ভব না। আমরা খুব অল্প টাইমের মধ্যে জায়গাটা ঘোরার প্ল্যান করে আমরা এই বাবার দর্শনে আসি। আমাদের সব যাত্রা আশা করি এতক্ষণ পর্যন্ত যখন সফল হয়েছে, পুরোটাই সফল হবে। তোমরা কি বলতে চাও? আমরা যতটুকু এসছি আরো পুরো যাত্রা যেন সফল হয়, ভগবানের কাছে প্রার্থনা করবো তো আমরা সবাই। 28 ঘন্টার রাস্তা আসলা, ট্রেন 1 মিনিটও লেট নেই। এটা কিসের জন্য? এটা সব মহাকাল, সব বাবার আশীর্বাদ এবং বাবার প্রেরণা। আমাদের বাবা যদি প্রেরণা না থাকতো আমাদের প্রতি, কোনোদিনও এটা সম্ভব হতো না। এটা দীর্ঘ ইচ্ছা, মানে আমরা এত জায়গায় ট্যুর করেছি, কিন্তু বাবার কাছে এসে যে আমরা যা ধন্য, নিজেকে নিয়ে ধন্য মনে করি প্রচন্ড। যেহেতু যে ট্রেন 1 মিনিটও লেট নেই, আর এর মধ্যে কোনো আমাদের অসুবিধা বা কিছু কোনো রকম দুর্বলতা বোধ বা কিছু কোনো রকমের কিছু মেসেজ হয়নি আমাদের মধ্যে। বাবা সত্যি করে একটা কথা আছে, উজ্জয়িনীতে নাকি বড় বড় রাজা মন্ত্রীরা আসতে পারে না যতক্ষণ মহাদেব না ডাকে। আর মহাদেব আমাদেরকে ডেকেছিল তো, আর মহাদেব ডাকবেই আমাদের, কেননা আমরা বাবার ভক্ত, তো বড় ভক্ত, তাই তো আমরা। উজ্জয়িনী স্টেশনের বাইরে 20 টাকা মাথা পিছু অটো ভাড়া করে আমরা এখন রওনা দিলাম মহাকালেশ্বর মন্দিরের নিকট হোটেল খুঁজতে। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন এবং এটির মোট দূরত্ব হলো উজ্জয়িনী প্ল্যাটফর্ম থেকে মহাকালেশ্বর মন্দিরের 1.4 কিলোমিটার। আপনার পায়ে হেঁটে খুব জোর 15 মিনিট লাগতে পারে। এবং আমরা মহাকালেশ্বর মন্দিরের সামনে এখন পৌঁছে গেছি এবং এইখানেই আমরা হোটেল নেব। এবং এইখানে হোটেল নেওয়াটাই আমার মতে সুবিধাজনক। ওখানের লোকাল মানুষের কথা শুনে তাই মনে হলো, কারণ কি স্টেশনের সামনেও যে সমস্ত হোটেলগুলো ছিল সেগুলোর ভাড়াও খুব একটা যে কম তা নয়। সেই কারণেই আমরা সকল বন্ধুরা সিদ্ধান্ত করলাম যে আমরা মহাকালেশ্বর মন্দিরের নিকটই হোটেল নিই, তাতে আমাদের সুবিধা হবে। আমরা যে কোনো সময় মহাকালেশ্বর মন্দিরে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে পারবো। তো উজ্জয়িনী স্টেশনে নেমে স্টেশন থেকে অটো করে চলে আসলাম আমরা উজ্জয়িনী মেন মন্দিরের সামনে। তো সেখানে একটি হোটেল নিয়ে নিলাম এবং হোটেল নিয়ে সবাই ফ্রেশ হয়ে চলে আসলাম একটি রেস্টুরেন্টে খেতে। তো বুম্বাদা, খাওয়া দাওয়াটা কেমন এখানে? আমাদের খুব সুন্দর, কিন্তু এখানে যেহেতু বাবা ভোলানাথের কাছে এসেছি, একটা যে বাবার সঙ্গে দেখা করতে হবে সেই উদ্দেশ্যে আমাদের এখানে নিরামিষ খেতে হবে। এখানে আসলে বাবার উদ্দেশ্যে মনে ভক্তি থাকলে নিরামিষ খেয়ে যেতেই হবে, যেহেতু এখানে কোনো আমিষ বা কিছু খাওয়া যায় না। নিরামিষই ভালো স্বাদ লাগে মনে ভক্তি। আর বাবার নামে যে যাই খাবে কিন্তু সেটাই স্বাদ লাগে, সব থেকে বড় কথা। আর যেহেতু একটা ভেজ থালি বানান, ভেজ থালিটা খুবই সুন্দর। আর ভেজ থালিতে রয়েছে আমাদের বিউলির ডাল, সব থেকে বড় হলে বিউলির ডালের আমরা ডাল ভাত পেয়েছি, এখানে আচার পেয়েছি, আর মটরের তরকারি পেয়েছি প্রচুর। আর রাইস আছে, গোবিন্দভোগ চালের রাইস আছে, প্রচুর হেভি খেয়েছি, খুব সুন্দর। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা যাই। আমাদের মেন উদ্দেশ্য উজ্জয়িনীর মহাকালের ভস্ম আরতি দেখা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাই সেই পথে। ডিনার সেরে আমরা এখন চলে আসলাম মহাকালেশ্বর মন্দিরে মহাকালেশ্বরের ভস্ম আরতি দেখতে। যারা যারা মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি দেখতে চান তারা অবশ্যই আগের থেকে অনলাইনে বুকিং করে আসবেন। তার ফেয়ার পড়ে 200 টাকা এবং 15 দিন আগের থেকে অনলাইন বুকিং চালু হয়ে যায়। এইখানে এসেও আপনি করতে পারেন, কিন্তু এইখানে সেটা 1500 টাকা লাগবে এবং এখন প্রচুর লাইন পড়ে গেছে। আমরা লাইনে দাঁড়িয়ে যাই, দেন আমরা তোমাদের সকলকে পুরো ভিডিওটা দেখাচ্ছি।
লাঞ্চ সেরে চলে এসেছি এখন মহাকাল মন্দিরে। তো এখন আমরা যাচ্ছি ভস্ম আরতি দেখতে। অনলাইন রেজিস্ট্রেশন রয়েছে, এই সামনে বড় লম্বা লাইন, এই লাইনে করে আমরা এখন যাচ্ছি ভস্ম আরতি দেখার জন্য। তো বহুত দিনের অপেক্ষা আজ অবসান হচ্ছে আমাদের। তো আমরা খুব সুন্দরভাবে প্রবেশ করলাম মহাকাল ভস্ম আরতি দেখতে, এবং ওইখানে যেহেতু ফোন অ্যালাউ নেই সেই কারণের জন্য কোনো রকম ফোন নিয়ে যেতে পারিনি, কিন্তু দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স হলো আমাদের। তো কেমন লাগলো ভস্ম আরতিটা? মানে যতটুকু ধারণা করেছিলাম তার থেকে অনেক কিছু বেশি দেখে ফেলেছি। আর সত্যি কথা বলতে চোখে দেখা আর আমাদের ফোনে দেখা তার মধ্যে অনেকটাই তফাৎ। আমরা বুঝেছি সেটা এখানে এসে, মানে ধারণার বাইরে ছিল এক্সপিরিয়েন্সটা, যাতে বুঝতে পারিনি যে এতটাই পরিমাণে আমরা এক্সপিরিয়েন্স ফিল করবো। তোমার কেমন লাগলো বুম্বাদা? প্রচন্ড মানে প্রচুর ভালো, মানে বলার বাইরে নেই এটা। যে যা দেখেছি ওটা মনেই রয়ে গেছে, কিন্তু প্রকাশ করবো কাকে বলবো, মানে বুঝতে পারবো না যে আমরা কি কি দেখেছি আর কি জিনিস দেখে এসেছি। আর গোস বাম দিয়ে দিয়েছে, লোম খাড়া খাড়া হয়ে গেছে অলরেডি ওই অবস্থায় আমরা কেটে দিয়েছি, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমাদের। কি বলবো, পরিস্থিতিটা বুঝতে পারিনি এরকম দেখে নিয়ে মন শান্তি একদম। সত্যি যাই হোক, বিষয়টা আমাদের সকলের মন ছুঁয়ে গেছে এবং এত সুন্দর ও বলে বোঝানো যাবে না কোনোভাবে। ভস্ম আরতি সত্যিকারের জীবন ধন্য হয়ে গেল দেখে, জীবন ধন্য শুধু। তো গতকাল রাত্রে আমরা উজ্জয়িনী শহরে পৌঁছে আমরা এই হোটেলটি নিয়েছিলাম, যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এই হোটেলটা নিয়েছিলাম এবং ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 1500 টাকা করে। আর একটা রুমে 5 জন করে কমফোর্টেবল থাকতে পারছে। তো এখন আমরা সবাই রুম থেকে ফ্রেশ হয়ে গেলাম, এখন যাচ্ছি আমরা উজ্জয়িনীর মেন মহাকাল দর্শনে এবং মহাকালের পুজো দিতে। তো মহাকালের দর্শন এবং পুজো দেওয়া এখন কেমন লাগছে এই ফিলিংসটা? বলছিলাম যে বিষয়টা, আমরা ভোরবেলা সারা রাত জেগে পুজোটা দিয়ে এসেছি, বাবার দর্শন করে এসেছি, খুব ওই জায়গাটায় মানে আনন্দিত ভাবে আমরা এক্সাইটেড ভাবে। ভস্ম আরতিটা তো দারুণ ছিল, সবই কিছু দেখেছি যেটা মানে চোখে দেখার মতন তোমাদেরকে বলে বোঝানো যাবে না, মানে এতটাই দারুণ ভাবে দেখে এসেছি বিষয়টা। আর পুজোটা আমরা দিইনি, কেননা প্রচন্ড ভিড় ছিল বলে আমরা বলেছিল ওখানকার যে পুরোহিত বা পাণ্ডবরা আছে তারা বলেছিল যে পরে আসতে, তাই আমরা পরে এখন যাচ্ছি ফ্রেশ ট্রেশ হয়ে এখন পুজোটা দিয়ে আসবো। তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমরাও যেতে থাকো আমাদের ভার্চুয়ালি মাধ্যমে। তো আমরা যাই এখন মহাকালের দর্শনে পুজো দেওয়ার জন্য। জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব। বাঙালির অস্তিত্ব রাখার জন্য আমরা তো সবাই পাঞ্জাবি পরে নিয়েছি, কেন পুজোর বিষয় অনেক পাঞ্জাবিটা মানায় আমাদের বাঙালির অস্তিত্ব। আর দীপঙ্কর এই উদ্দেশ্যে কিছু বলে দেবে হয়তো বলে। তবে আমি একটাই কথা জানি যে আমরা বাঙালি, বাংলা জাতিটা খুব গর্বের জাতি, সবকিছুতে সবার আগে। আর আমাদের পরিচয় পাঞ্জাবি দিয়ে। তো আমরা যেখানেই যাই না কেন, ধুতি কিংবা পাঞ্জাবি এই দুটো দিয়ে আমরা শুরু করি, সেটা হোক কিংবা মায়াপুর, কিংবা হোক আদিযোগী, কিংবা হোক মহাকালেশ্বর। এইখানেও সেই ট্রেন্ডিংটাই বজায় রেখেছি আমরা, আমাদের পরিচয়কে রিপ্রেজেন্টেটিভ করছি এখন এইখানে। তো আমরা এখন সবার আগে এখন যাচ্ছিলাম মহাকালেশ্বর মন্দির, এবং যাওয়ার আগে কিছু ভোজন করার দরকার, মধ্যাহ্ন ভোজন। তো একটা হোটেলের সামনে দাঁড়ালাম, সত্যিউজ বলে নাম, এখানে নাকি খুব ফেমাস হোটেল। তো এখানে যাই ভেতরে, দেখি কি খাবার পাওয়া যায়। ছেলে পেলে অনেক রয়েছে, সকলেরই একটু খিদে পেয়ে গেছে। যাই, তারপরে সিনগুলো দেখাচ্ছি তোমাদের সকলকে। তো রেস্টুরেন্টে এসে স্পেশাল ভেজ থালি নিয়ে নিলাম সকলে মোটামুটি। বন্ধুরা খাবারটা কিরকম? আমার দেখে তো মনে হচ্ছে প্রচন্ড ভালো। সবার আগে সুইট যেটা মিষ্টি, মানে প্রচন্ড টেস্ট, মানে অমায়িক টেস্ট মিষ্টিটা। আর এখন সবকিছু অল্প অল্প করে টেস্ট করে দেখবো। আর
রুটিটা তোমরা দেখতে পারবে একদম পাঞ্জাবের স্টাইলে, পুরো গরম গরম বাটার লাগানো পুরো রুটি, ঠিক আছে, চাপাতি পুরো যাকে বলে, পুরো গরম বাটার পুরো। আর এমনি খাবারটা কি টেস্টি খুব কেমন হবে? দেখে তো মনে হচ্ছে প্রচুর টেস্টি হবে খাবারটা দেখে মনে হচ্ছে। চলো তাহলে শুরু করা যাক, খেয়ে তারপরে তোমাদেরকে ফিডব্যাক জানানো হচ্ছে। এটি হলো বড়া গণেশজি মন্দিরের পাশের রাস্তাটি এবং মহাকালেশ্বর মন্দিরের 4 নম্বর গেটের মেন রাস্তা। এখন আমরা প্রবেশ করছি মহাকালেশ্বর মন্দিরে। জয় শ্রী মহাকাল। তো তোমরা দেখতে পারলে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ভিডিও করা নিষেধ, তাও তোমাদের স্বার্থে কিছুটা ভিডিও করা হলো। তো সুরদা, কেমন লাগলো মহাদেবকে সামনের থেকে দেখে? বলতে অনেক সময় দূর থেকে দেখে এসেছিলাম, আজকে সামনে থেকে দেখে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কাছাকাছি দর্শন করতে পেরেছি আমরা। সামনে থেকে দেখেছি বাবাকে, আর সবাই ভাগ্য করে আসতে পারে না বাবাকে একদম কাছ থেকে দেখবো। আমরা নিজেরাই ভাবতে পারিনি বাবাকে এত কাছ থেকে এত সুন্দর করে দেখবো। মানে মন নিজে ধন্য হয়ে গেল। তো যাই হোক, আমাদের ভিডিওর মাধ্যমে তোমরাও দেখতে পারলে মহাকালেশ্বরের মহাকাল বাবাকে একদম চোখের সামনে। काल हरा, दुख हरा, दारिद्र हरा, रोग हरा, कष्ट हरा, हर हर महादेव। তো এখন আমরা চলে এসেছি উজ্জয়িনীর বিখ্যাত সেই দুধ খেতে, এবং এই দাদার দোকানটি ইনস্টাগ্রামের রিলসের মাধ্যমে এখন পুরো ভারতবর্ষের ট্রেন্ডিংয়ে রয়েছে, প্রচুর পরিমাণে বিখ্যাত এবং খুব সুস্বাদু খেতে। এবং এইখানের দুধের প্রাইস হচ্ছে ছোটো গ্লাস 40 টাকা, বড় গ্লাস 60 টাকা। আমার মতে আপনি ছোটোটাই ট্রাই করতে পারেন, ছোটোটাই প্রচুর পরিমাণে থাকে গ্লাসে, যেটা আপনার একার দ্বারা অনেকটাই বেশি। তো ঘড়ির কাঁটার সময় এখন রাত 10:40 এবং আমি আমার হোটেল থেকে একটু বেরিয়ে পড়লাম রাত্রের ডিনারের খোঁজে একটি বাঙালি হোটেলের উদ্দেশ্যে। তো রাত্রে সন্ধ্যার পর থেকে প্রবল পরিমাণে বৃষ্টি হয় উজ্জয়িনী শহরে, পুরো সমস্ত উজ্জয়িনী শহর জুড়ে। এই বৃষ্টির চাপে আমরা কেউ বেরোয়নি, বাট রাত্রের ডিনারের জন্য তো বেরোতেই হবে। বেরিয়ে এখন আপাতত ভালো একটা হোটেলের সন্ধানে রয়েছি, বাঙালি হোটেলে। আর বৃষ্টি ভেজা উজ্জয়িনী শহর কিন্তু খুব সুন্দর এবং দুর্দান্ত লাগছে। পিস ফুচকা নিলাম 15 টাকা দাম, বাপরে বাপ। আমাদের রাসমণি ঘাটে 10 টাকার 10 টাকা, তাও এর থেকে অনেক সুন্দর খেতে। এখানে শুধুমাত্র ট্রাই করার জন্য একবার দেখলাম যে কিরকম খেতে, খারাপ না খুব একটা, ভালোই মোটামুটি। হরিদ্বারের থেকে অলমোস্ট ভালো ছিল উজ্জয়িনীর ফুচকা। তো এই রেস্টুরেন্টটায় খেতে ঢুকে নিলাম হচ্ছে তাওয়া রুটি নিলাম 15 টাকা করে, আর বাটার রুটি নিলাম 25 টাকা করে। তার সাথে বাটার মাখনি নিলাম, সেটার দাম নিল 160 টাকা। খাচ্ছি মোটামুটি ঠিকঠাকই টেস্ট, ততক্ষণে মোটামুটি ঠিকঠাক একটা টেস্ট পেলাম খাবারের।
তো প্রথম দিনের রাত্রের ডিনার শেষ করে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল, আর বিল অনেক হয়ে গেছে, 3 জনের বিল হয়েছে প্রায় 700 টাকার কাছাকাছি। তো প্রথম দিনের আমাদের মহাকালেশ্বর মন্দির দর্শন এবং প্রথম দিনের আমাদের সম্পূর্ণ মার্কেটটা ছোট্ট রূপে ঘুরে দেখার বর্ণনাটা তুলে ধরলাম তোমাদের কাছে। আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবে উজ্জয়নের সমস্ত জাগ্রত মন্দিরগুলো এবং তাছাড়াও আরও যত ভালো ভালো স্থান আছে উজ্জয়নের ভিজিটে সবগুলোই আগামী পর্বে তোমাদেরকে দেখাচ্ছি। আজকের জন্য শুভরাত্রি।